সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমি আসছি আলতাফ ভাইয়ের ফার্মে। তো আলতাফ ভাই দীর্ঘদিন যাবৎ ব্রয়লার মুরগির পালন করে আসছে এবং উনি কিন্তু দীর্ঘদিন সোনালিও পালতো এবং এর মধ্যে আমি কালার বার্ড দিয়েছিলাম। কালার বার্ডও খুব ভালো করেছে। তো গত ব্যাচে ব্রয়লার দিয়েছিলাম। সেই ব্রয়লার মুরগিটাও ভালো করেছে এবং ভালো প্রফিটও হয়েছিল। তো আজকে আজকে হলো ভিডিওটা করতেছি 18 তারিখ। উনি 17 তারিখে ব্রয়লার বাচ্চা এনেছে। তো ব্রয়লার বাচ্চাগুলি আনার পরে তার ব্রয়লার বাচ্চাগুলি কি ক্যাটাগরি আসছে, ব্রয়লার বাচ্চাগুলির ওজনটাই বা কেমন, কি ধরনের বাচ্চাগুলি আসছে আমরা সব দেখব এবং আলতাফ ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো। তো আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হলো উনি বোর্ডিং ব্যবস্থাপনা এবং তাপমাত্রা ওনার ভিতরে কি অবস্থা আছে সবকিছু কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো এই আলতাফ ভাই যখন তার মুরগির বিক্রির সময় হবে, বয়স হবে, তখন 30 বা 31 দিন, ওনার মুরগির বয়স যখন 30 বা 31 দিন হবে, তখন কিন্তু আরেকটা ভিডিও দিব। তো আপনারা আমাদের এই ভিডিওর পাশেই থাকবেন, সাথেই থাকবেন। সাথে থাকলে আপনি আলতাফ ভাই কিভাবে মুরগি পালন করলো বা ওই পর্যন্ত মুরগিগুলি কেমন হলো আপনারা কিন্তু দেখতে পাবেন। তো আসেন আমরা আলতাফ ভাইয়ের সাথে কথা বলি। তো ভাই, আপনি তো কালার বাট শুরু করছিলেন, তো কালার বার্ড ছেড়ে দিলেন নাকি? না, ছাইরে দেই নাই। তাহলে আবার এখন টাইমের একটা ব্যাপার আছে। কোন টাইমে কি উড়াইতে বইটা আমার চিন্তা ভাবনা, কোন টাইমে কি যে উড়াইতে বইটা আমি চিন্তা ভাবনা করে আর কি উঠাম। সবসময় যে কালার বাট পালম এটা তৈরি নেই, সবসময় কালার বার্ড তুললে মানে সমস্যা। সমস্যা হতে হ্যাঁ, পারে। তাহলে আপনার মতোই কিন্তু বুঝ পরামর্শ যত খামারি আছে থাকা দরকার, তাই না? অবশ্যই। আচ্ছা, এই বুঝ পরামর্শ না করে করলেই কি হবে, লসের দিকে যেতে পারে। তো আপনারা আলতাফ ভাইয়ের তো আমি ভিডিও দিই সব সময়, আপনারা দেখেন, আপনারা দর্শক যারা আছেন, যারা আমার ভিডিওগুলি দেখেন, এই আলতাফ ভাই কিন্তু একজন অনেক আগে থেকে একজন বড় খামারি এবং কঠোর পরিশ্রম করে এটার প্রতি লেগে থাকে। তো ভাই দীর্ঘদিন যাবৎ ব্রয়লার পালন করার পরে আমি কিন্তু কালার বার্ড দিয়েছিলাম। কালার বার্ডটা ভালোই হয়েছিল, তো রেটটা কমে যায়। রেটটা কমে গেছে। যার কারণে এখন এখনো যদি কালার বার্ড তুলতেন, তাহলে যদি রোজার মধ্যে বা রেট কেমন হবে বলা তো যায় না। যার এবার যে বাচ্চা আসছে, কতগুলি আনছেন? 1400 বাচ্চা 1400। কয় তারিখ আসছে? গতকাল আসছে। ফেব্রুয়ারির 17 তারিখ। হ্যাঁ, আচ্ছা, গতকাল আইসে বাচ্চার কি অবস্থা? মর্টালিটি হয়েছে? 2-4টা মারা গেছে? মোটামুটি ওই যে একটা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা ঠোঁটের সমস্যা ঠুট এমন বেকা না? নাই। ঠুট নাই। দুইটা ঠোঁট নাই। আচ্ছা, তো বিষয়টা হয় ওই ঠুট বেকা বাচ্চাটা হবে বি গ্রেডে চলে যাবে। এই বাচ্চাটাই দেখা যায় হাজার হাজার বাচ্চার মধ্যে, লাখ লাখ বাচ্চার মধ্যে অত বাছাই করে সারতে পারে না। যখন অত বাছাই করে সারতে পারে না, 2-1 পিস বাচ্চা এদিক সেদিক হয়ে যায়। যার কারণে ওই যার কারণে এমনটা কিন্তু হয়। এই জন্য তারা যে দেখে শুনে দিছে না, যখন বাচ্চা ওরা বাঁচে তখন যদি ওটা চোখে পড়তো তাহলে কিন্তু ওটারে বি গ্রেডে ফালাইতো। হ্যাঁ, যার কারণে অনেকটা বুঝেন নাই, লাখ লাখ বাচ্চা তো ওদের বের হয়, অনেক সময় চোখে পড়ে না। যখন চোখে পড়ে না, ওটা এ গ্রেডের সাথে চলে আসে, বুঝছেন? এর জন্য কিন্তু কোম্পানি অনেক করা যাইব না, কারণ 2-1 পিস তো 1000-এর মধ্যে তো আর 10টা 20টা 50টা এমন বাইরে নেই। হ্যাঁ, তো কি অবস্থা এখন? আহেন দেখি বাচ্চার সাইজ বাইজ কেমন? মোটামুটি আলহামদুলিল্লাহ। ওজন কি একটু দিছিলেন? না, ওজন দেই নাই, তবে 40 গ্রাম ওজন দিবেন সবসময়। এবার ওজন দেই নাই। বাচ্চা আসার পরে সবসময় কিন্তু ওজন দিবেন। ওজন 40 গ্রাম তো হবেই। আচ্ছা, 40 গ্রাম যদি হয় তাহলে তো আর কোম্পানিটা আমরা কিছু বলতে পারবো না। অনেক সময় দেখা যায় 35 গ্রামও হয়ে যায়। 25 গ্রামের আছে কিছু। ওই যাক 2-4টা ওটা আছে, এটা এক জিনিস। কিন্তু আপনার বাচ্চা যা দেখলাম, যে ক্যাটাগরিতে আছে, মানে যে লেভেলে বাচ্চাগুলি আছে, তাতে 40 গ্রামের উপরেই হবে। 40 গ্রাম থেকে 50 গ্রামের মধ্যে আপনার বাচ্চা ছিল। বাচ্চা দেখেই বোঝা যায়, কারণ কালকে আসছে বাচ্চা, একদিনই তো বাচ্চারা অনেক বড় হয়ে যায় না খাইয়ে। হ্যাঁ, তো বাচ্চা 40 গ্রাম থেকে 50 গ্রামের মধ্যে আসছে। মাশাআল্লাহ, আমি মনে করি ভালো বাচ্চা আসছে। তো আরেকটা বিষয় হচ্ছে, গত ব্যাচ তো ব্রয়লার তুলেছিলেন, ব্রয়লারে কি হয়েছিল? মোটামুটি ব্রয়লার তুলছিলাম, কিন্তু একটু সমস্যা হয়েছিল মুরগির। প্রায় 200 মুরগি আমার মারা গেছে। ওটা হয়েছিল কি লাগছিল, গরম ঠান্ডা? গরম ঠান্ডা মানে কাজটা আর কি করা পারতেছি। ওই যে আমরা ভিডিও দিছিলাম কিন্তু খ্যাক খ্যাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ঘর ঘর শব্দ হইতো, ভিডিও কিন্তু দিছিলাম। যেটা বড় হওয়ার হয়েছে আর যেটা
ই হয় নাই, এটা মানে আপ ডাউন হয়েছে কম। আচ্ছা, আমরা একটু হিসাব নেই গত ব্যাচের যে ব্রয়লার পালেন, গত ব্যাচের ব্রয়লার ছিল হলো 1400, 1400 মধ্যে মারা গেল কয়শো? প্রায় 200। প্রায় 200 বাচ্চা মারা গেলে থাকে হলো 1200 আপনি মাংস পেয়েছিলেন 2400 কত কেজি? প্রায় 2 কেজি গড়ে আসছে আর কি। 2 কেজি করে আসছে, তাই না? 2 কেজি করে আসছে। আর বড় মুরগিগুলি কিন্তু মারা গেছে, 200 হ্যাঁ, মুরগি হ্যাঁ। চলে গেছে। তো খাবার কয়টা খেয়েছিল? খাবার খাইছিল আপনি তাইলে 70 বস্তা, 1 বস্তা কম। 70 বস্তা 70 70 বস্তা 1 আনছিলেন। বস্তা কম। 70 বস্তা আনার পরে এক বস্তা ছিল। হ্যাঁ। আচ্ছা, তাহলে 69 বস্তা খাইছে। 69 বস্তা খাইয়া যদি আপনি 2400 কেজি মাংস পান, আবার 200 মারা গেছে, 200 মারা যেগুলি গেছে ওগুলো তো খাইছে, ওগুলো তো খাই মারা, বড় মুরগি মারা গেছে আপনার ওই সময়, তাই না? বড় বড় মুরগি মুরগি মারা মারা গেছে। গেছে। তাহলে ওজন কিন্তু খাবারে কম আসেনি। না, ওজন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খাবারে ভালোই আসছে। খাবার খাওয়াইছিলেন কি কোম্পানির? প্রভিটা কোম্পানি। প্রভিটা কোম্পানি। আলহামদুলিল্লাহ এই ব্যাচটাও গতবার যেমন আবহাওয়া ছিল খুবই একটু শীত বেশি ছিল, বাচ্চাগুলির একটু গরম ঠান্ডা লাগছিল। এই ব্যাচ যাতে গরম ঠান্ডা না লাগে সেদিকে একটু খেয়াল রাখেন। আর এই ব্যাচ কিন্তু বেশি রিক্সি ব্যাচ। রিক্স কেমন? এই ব্যাচে অনেক জায়গায় গাম্বুরু লাগতেছে, অনেক জায়গায় রানী ক্ষেত আসতেছে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর এই খেয়াল রাখার জন্য আপনি ওই যে যেটা জীবাণুনাশক, ভালো একটা জীবাণুনাশক আনবেন। ভালো একটা জীবাণুনাশক এনে সবসময় ঘর, বাহির এবং পাত্র এগুলি কিন্তু স্প্রে করেন। স্প্রে করলে কি হবে, দেখা যায় অনেকটা জীবাণু আপনার কাছে আসতে পারবে না। পারলে সেটের চতুর্দিকে চিন্তা ভাবনা করছি। সেটের চতুর্দিকে একটু স্প্রে করে রাখবেন। কাল থেকে আমি ওইটাই করব। তাহলে কি হবে, দূরের যে ভাইরাস সেটা এসে আক্রমণ খুব একটা করতে পারবে না। ঠিক আছে? তো এই যে পেপার তো ভিজে গেছে ভাই। হ্যাঁ, আমি পেপার এখন বদলাবো আর কি। এই টাইমে আপনারা আসছেন, এটা পেপার চেঞ্জ করে দিতে হবে। পেপার ভিজে গেছে, হ্যাঁ। এই পেপার গুলো চেঞ্জ করে দেন। আর একটা জিনিস হলো, আজকে আজকে হলো 18 তারিখ, ফেব্রুয়ারির 18 তারিখ, বাচ্চা আছে 17 তারিখে। আমরা এই মুরগির বয়স যখন 30 দিন 31 দিন হবে, বিক্রির আগ দেওয়া একটা ভিডিও দিব। আপনি কেমন পালতে পারলেন, মুরগি কিরকম খাবার খাইলো, কিরকম গ্রোথ আসলো, সব কিন্তু আমরা ওই ভিডিওতে আমার দর্শক যারা আছে তাদেরকে জানাবো যে ভাই কেমন পালতে পারলো মুরগিগুলি। ঠিক আছে? আচ্ছা ভাই, এবার বোর্ডার কটা দিচ্ছেন? 3টা দিচ্ছেন না? তো হজাকে বেশ একটু গরমের ভাব আছে, যার কারণে 3টায় কোনো প্রবলেম হবে না, তাই না? তারপরও কিন্তু বোর্ডার নিচে দেখেন এখন বাচ্চা গেছে, দেখছেন? বোর্ডারের নিচে কিন্তু বাচ্চা বসছে। আর সকালে যে আসেন, সকালে কি আপনি ঘর কি ঠান্ডা মনে হয়? না, আরো নিচে ছিল, এটা আমি উঁচা করছি। বোর্ডার আর নিচে ঠান্ডা ছিল। মনে হয় না। না, বাসা ওই বোর্ডার থেকে পাশে থাকে কিছু, আবার কিছু বোর্ডার নিচে থাকে। বোর্ডার কি আরেকটা দিলে ভালো হইতো? না, সমস্যা নাই, জায়গা কম তো, এনে 4টা দিলে সমস্যা আছে। পাওয়ার 200 পাওয়ারের লাইট আছে, আর প্রোটেকশন আছে, পর্দার ডবল প্রোটেকশন। বিষয়টা হচ্ছে, আমি যতটুকু বুঝি, বাচ্চাগুলি প্রথম 1 থেকে 10 দিনের মধ্যে যদি আপনি সবকিছু ঠিক করে দিতে পারেন, বাচ্চাটার একটু টাইট করে দিতে পারেন বাচ্চা, তাহলে পরবর্তীতে পর্যায়ে কিন্তু বাচ্চাগুলি ভালো হয়। পরবর্তী পর্যায়ে বাচ্চাগুলি ভালো হয়, তখন দেখা যাচ্ছে গরম ঠান্ডা ও অমুক তমুক নানান আসে না। আর যদি ছোটকালে নেরগারে থাকে তাহলে কিন্তু মাস বইরই একটা প্রবলেম পড়তে হয়। এগুলি আপনি একজন সচেতন মানুষ আমি জানি, এবং খুবই একজন অভিজ্ঞ খামারি, আপনি কিন্তু সবকিছু জেনে বুঝে কাজ করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, আজকে ফেব্রুয়ারির 18 তারিখ, এই ফেব্রুয়ারির 18 তারিখে আমি কিন্তু একটা কথা এর মধ্যে আগে বলেছিলাম আপনাদের, যে এর মধ্যে কালার বাট বের হলে বা রোজার মধ্যে কালার বাট বের হলে রেট কমে যেতে পারে, এমন একটা কথা বলছিলাম। কমে গেলে দেখা যায় আপনারা লাভবান হতে পারবেন না। এই কথা অনেকেই শুনছে, অনেকেই আমার ভিডিও দেখছে, তারা অনেকেই বসেও ছিল আমার অপেক্ষায় আমি কবে বাচ্চা তুলবো। তো আমি অলরেডি বাচ্চা তুলেছি। আমার বাচ্চা 14 তারিখে কালার বাট আমি তুলেছি। তো সেই ভিডিও এখন আসেনি, আজকে বা কালকে আমার বাড়ির ভিডিও আসবে। তো দেখেন, আমি যে কথাটা বলেছিলাম কালার বাটের দাম কমে যাবে, অলরেডি দাম কমে গিয়েছে। অলরেডি 200 টাকা কালার বাট, 200 টাকা, 210 টাকা কেজি আছে। 200 থেকে 210 টাকা কেজি থাকলে লস হবে, লাভ হবে না। ঠিক আছে? যার কারণে কিন্তু আমিও বসেছিলাম। আমি
কালার বাট তখন তুলি নেই, তো এখন তুলছি। আমার ঈদের মধ্যে বের হবে, প্লাস ঈদের পরে বের হবে। ঈদের পরে বিক্রি করলেও ভাই আমার সমস্যা হবে না, ঈদের পরেও বিক্রি করতে পারবো। আর ওই সময় অবশ্যই রেট বাড়বো, রেট বাড়ার কথা। কাজেই দর্শক বন্ধু যারা আছেন, আপনারা কিন্তু জেনে বুঝে কোন সময় তুললে রেট ভালো পেতে পারেন সেই সময় তোলার চেষ্টা করবেন, নাকি বলেন ভাই? অবশ্যই। আর ভাই যেটা করেছে, ভাই হলো একটু আগে তুলেছে হয়তো 17 তারিখ। 17 তারিখ হলে কয়দিন হয় আপনার মুরগির বয়স ঈদ পর্যন্ত? 17 তারিখ হলে মনে করেন এই 40 দিনের মতো 40 দিনের মতো হয়। তো মুরগি তো 32 দিন লাগেই, ব্রয়লার মুরগি কিন্তু 32 দিন লাগে। হ্যাঁ। তাহলে বেশি হলো কয়দিন? 8 দিন। 8 দিন। 8 দিন যদি বেশি হয়, দর্শক বন্ধুরা একটু কথা বুঝছেন, 8 দিন যদি বেশি হয়, আপনি 4 দিন পরে গেলেই, 4 দিন 5 দিন পরে গেলে আপনি বাচ্চা পাবেন না। যে বাচ্চা যে বাচ্চা যেই দাম আছে তার চেয়ে 10 টাকা আরো বাচ্চায় বেড়ে যাবে, তারপর বাচ্চা পাওয়া যাবে না। খামারিদেরকে আমরা সেভাবে দিতে পারি না, সবাই তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। তো যার কারণে আমি আজলাব ভাইকে বুদ্ধি দিছি, ভাই আপনি ওই ইয়ে না থেকে, ওই প্যারাই না থেকে আপনি বাচ্চাটা আগেই তুলেন। তুললে কি হবে, আপনি 32 দিনের দিন মোটামুটি 400 বাচ্চা মুরগি বিক্রি করে দিলেন। 32 দিনের দিন 400 মুরগি বিক্রি করে দিলে রইলো 1000। আপনি বিশাল ঘর, আর গরম পড়ে গেছে ওই সময় একটু, আর গরম পড়লেও কিন্তু অত গরম হবে না। কথা কিন্তু আমি বলতেছি বোঝার জন্য, অত গরম পড়বে না। এই ফ্যান ফ্যান দিয়ে দিলে ওই সময় কিন্তু মুরগিগুলি রাখা সম্ভব। তাহলে কি হইলো, আপনার মুরগি বাদ বাকি মুরগিগুলি ঈদের মধ্যে বেচতে পারবেন। ঈদ ঈদ প্লাস ওই যে 27শে রোজা, মানে 27শে রোজার পর দিয়ে আপনি বিক্রি করতে পারবেন। ওই সময় কিন্তু দাম যাবার আর বেড়ে যায়। তাহলে কি আপনি কম দামের বাচ্চায় ভালো রেটে পাবেন শেষ পর্যন্ত, নাকি? হ্যাঁ, ওই হিসাব করে ওই হিসাব করে ঠিক আছে না? তো এইভাবে কিন্তু আপনার বুঝে শুনে কাজ করলে সব পেরা থেকে আপনি মুক্তি পাবেন। বাচ্চা পাওয়া থেকে, আপনারা তো জানেন সারা দেশে বাচ্চা খুবই এখন পাওয়াই যাচ্ছে না। আপনি আজকে অর্ডার দিলে কবে আপনাকে বাচ্চা দেবে এর কোনো ঠিক ঠিকানাও নেই। যার কারণে ভাই আপনি মনে করি ভালো করছেন। আপনার কিছু? হ্যাঁ, আমি আপনার মতামতে আমি রাজি হয়েছি যে এইভাবে উঠাইলে ভালো হয়। আর মুরগিটা বড়ও করা সম্ভব তখন। 5-7 দিন বেশি পাইলে আমি 5-7 দিন সমস্যা বেশি কি, পাইলে। মুরগিও বাড়তে থাকবে, আমার 2 কেজি, রেটও বাড়তে থাকবে। হ্যাঁ আমি 2 কেজি না, আমি 2.5 কেজি করবো, আমি 3 কেজি বানাবো, সমস্যা কি? এটাই, ওই সময় বড় মুরগি চাই। আর ওয়েদারটা এখনো 1 মাসের মধ্যে অনেক হাইট হয়ে যাবে না। না। এই 1 মাস ওয়েদার এখনো একটু ঠান্ডা ঠান্ডা ভাবই থাকবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। তাহলে এই ওয়েদারে মুরগি পালা যদি একটু টেক কেয়ার করতে পারি, হ্যাঁ। বড় ধরনের জার্ম না আসে, বড় ধরনের ভাইরাস আক্রমণ না করে, তাহলে কিন্তু পালা সম্ভব, সুন্দরভাবে করা সম্ভব। তো আলহামদুলিল্লাহ 17 তারিখে বাচ্চাগুলি আসছে। তো আজকে হলো ভিডিও করতেছি 18 তারিখে, মানে 1 রাত গেল। 18 তারিখে আজকে ভিডিও করতেছি, 1 রাত গেল। 1 রাতের মধ্যে মানে যে বাচ্চাগুলি আমি দেখতে পেয়েছি, আমি মনে করি মাশাআল্লাহ খুব ভালো বাচ্চা আসছে। কারণ বাচ্চার মানে বাচ্চা যে বড় বড় দেখা যাচ্ছে, হ্যাঁ, বাচ্চা তো এত বড় অনেক সময় থাকে না। যখন এত বড় আসে না, তখন হয়তো খামারিরা করে যে বাচ্চা ভাই এত ছোট আইলো কে, বি গ্রেডের বাচ্চা নি হ্যান নিতে নি। আসলে বি গ্রেড বলতে বুঝি আমরা কিছু বুঝি না। 10 লাখ 15 লাখ বাচ্চার মধ্যে 1000 বি গ্রেড বের হয় না, কোম্পানিটা বের করে না। অথচ এই যে একটা ব্লেম বছর করে বি গ্রেড, আর বি গ্রেড কি, 10-15 লাখ বাচ্চার মধ্যে 1000-2000 বি গ্রেড। তাও সেই বাচ্চাগুলি কোনো ডিলারকে কিন্তু দেয় না। সেই বি গ্রেডের বাচ্চাগুলি শুধু স্থানীয় জনগণ যারা যেখানে এদের হেসারিগুলি আছে, স্থানীয় জনগণগুলিতে অল্প দামে ওই বি গ্রেডের বাচ্চাগুলি নিয়ে যায়। বি গ্রেড দেওয়ার তো প্রশ্নই ওঠে না। কিন্তু হ্যাঁ, অনেক সময় বাচ্চা ছোট বড় আসে। দেখা যায় নতুন মুরগির ডিম যখন মুরগিতে কেবল ডিম দেওয়া শুরু করছে, তখন কিন্তু ডিমটা একটু ছোট থাকে, তখন বাচ্চাটা একটু ছোট হয়। তখন ছোট হলেই তারা মনে করে যে কি বাচ্চা দিল। আবার যখন মুরগিটা শেষ পর্যায়ে যায়, তখন ডিম হয় অনেক বড় বড়, তখন বাচ্চা কিন্তু 50 গ্রাম পর্যন্ত হয়, 50 গ্রামও বাচ্চা হয়ে যায়। যাক মাশাআল্লাহ, এই বাচ্চাটা আমি যা দেখতেছি এখানে 40 থেকে 50 গ্রামের মধ্যে বাচ্চা ছিল। যা আসছে 40 থেকে 50 গ্রামের নিচে এই বাচ্চা আসেনি। বাচ্চা যে সাইজ যেই। তো আপনারা সবাই আমাকে আলতাফ ভাইয়ের জন্য দোয়া করবেন। আলতাফ ভাই যাতে এই ব্যাচটা খুব ভালো করতে পারে, আল্লাহ যাতে তার কষ্ট করে যে মুরগিগুলি পালন করে, কষ্ট করে যে এত কাজ করার পরে জানি দুইটা মানে বেশ কিছু লাভ তার আসে, এটা দোয়া তার জন্য আপনারা করেন এবং আমিও করি, সে যত লাভবান হতে পারে। কারণ খামারিরা লাভবান না হতে পারলে তো তারা খামার করবে না। আর যখন খামার করবে না, আর খামার যদি না করে,
এই সারা বাংলাদেশের মানুষ যে আমরা মুরগির মাংসের অভাব পূরণ হয় কিন্তু এদের দিয়েই। হ্যাঁ, তো এরা যদি উৎপাদন না করে আমরা কোথায় থেকে খাবো, কিভাবে খাবো? টাকা থাকলেও কিন্তু খাওয়া যাবে না। কাজেই এরা যাতে টিকে থাকতে পারে সেটাই আমরা সবসময় চাইবো। ও সেই তো, আমি তো খুব ভালো লাগছে এই জায়গাটা। না, আপনার বোর্ডিং ব্যবস্থা এইবার ভালো হয়েছে, গতবার আমার কাছে ভালো লাগে নাই। গতবার আমি যখন আসছিলাম তখন বোর্ডারের নিচে আসলো ভাই, এই জায়গাটা যে দাঁড়াইছিলাম না ভাই, এই জায়গাটা দাঁড়াইছিলাম, এই জায়গাটা ঠান্ডা ছিল, কিন্তু আজকে এই জায়গাটা ঠান্ডা নাই, বুঝছেন? এই যে আজকে এই জায়গাটা ঠান্ডা নাই, কিন্তু গতবার ভাই ঠান্ডা ছিল। গতবার ঠান্ডার কারণেই আপনি ধরাটা খাইছেন, ওই ঠান্ডার কারণে পরবর্তীতে আপনার ঠান্ডার কারণে গতবার ভাই ওই যে খেক খেক করলো, ওটা ধরা খাইছেন। এই জন্য আমি কই গেছিলাম যে ভাই ঘরটা কিন্তু আমার ঠান্ডা মনে লাগছে, এ কথা আমি বলে গেছিলাম, কিন্তু আপনি অতটা গুরুত্ব দেন নাই। আপনি গুরুত্ব দেন নাই। আর যারা আমার ভিডিওগুলি দেখেন, আমি তাদেরকে বিশেষ করে বলবো যে এই যে সিজনটা চলতেছে, এই সিজনটা খুবই খারাপ। এই সিজনের সময় আপনারা সবাই সতর্ক থাকবেন, এবং যারা ভালো ভালো জীবাণুনাশক যেটাকে বলে ডিলারদের কাছ থেকে বা দোকানে যে যারা মেডিসিন বিক্রি করে তাদের কাছ থেকে ভালো মানের জীবাণুনাশক আনবেন। ভালো মানের জীবাণুনাশক এনে ওই আপনি শেডে শেডে স্প্রে করবেন। এই বাচ্চা সরাই দিয়ে লিটারগুলোতে স্প্রে করবেন। এই যে আমরা হাঁটতেছি, এই যে হাঁটতেছি, এই সব জায়গায় আপনি স্প্রে করবেন। এবং পাত্রগুলি যে ধরুন পাত্রগুলি ওই জীবাণুনাশক দিয়ে ধুবেন, তাহলে দেখা যায় জীবাণুটা কিন্তু সহজে আক্রমণ করতে পারবে না। আর ভ্যাকসিনগুলি কিন্তু আপনারা 4টা ভ্যাকসিন আমরা দিই, 2টা রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস 2টা, আর দুইটা হলো গাম্বুরু। এই ভ্যাকসিন 4টা গুরুত্ব সহকারে দিবেন, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারেন। ভাই আজকে এগুলি তুলবে। আচ্ছা, তাহলে আমি ওই দিক দিয়ে আসি, একটু ওঠাই দিই। যা যা যা, তাহলে কাঠের গুঁড়া আর তুষ দে, কাঠের গুঁড়া আর তুষ দে মিলিয়ে দিচ্ছেন না? হ্যাঁ, খালি না তুষ দিলে, খালি তুষ দিলে লেট হয়ে যায়, ভিজে যা 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 যা। আর এই যে আপনারা ই পাল্টাবেন, এই যে পেপারগুলো যে পাল্টাবেন, এই পেপারগুলো পাল্টানোর সময় কিন্তু অনেক সতর্ক থাকতে হয়। দেখবেন ভুল কর্মে অনেকটা বাচ্চা, হ্যাঁ ভিতরে জায়গা, ভুল কর্মের ভিতরে জায়গা, ওই ভিতরেও যাতে না যায়, একটা বাচ্চা গেলেও তো গেল, এটা যাতে না হয়, এটা কিন্তু আপনাদের দেখেন কেমনে বাচ্চা আসে, উল্টানের ফলে এই বাচ্চা দৌড়ে দৌড়ে চলে আসে। এটাও ভাই কিন্তু খেয়াল রাখতে হবে, আপনার বাচ্চাগুলি যাতে এই ভিতরে ঢুকে না যায়। আরে সমস্যা নেই, কাজই করি এটা। না, আজকে তাপমাত্রা ঘরে ভালো তাপমাত্রা আছে। পেপারগুলি উঠে এগুলি আবার নাড়া দিয়ে দিবেন। হ্যাঁ, নাড়বেন না, চাপ বেঁধে যাবো না, কয়েকদিন পরে না? ও ই আসবো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জায়গা আমি আবার ওটা করি না, আমি তো নাইরিয়া নুরে একেবারে ই করে দিই। হুম।